আজকে এমন একটা মাছের প্রিপারেশন আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। আর একবার যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু আপনার বারবারই খেতে ইচ্ছা করবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখে বুঝতেই পাচ্ছেন কি আপনাদের সামনে নিয়ে এসেছি, কাতলা মাছের কাসুন্দি, কাতলা কাসুন্দি। রান্নাটা একটু অন্য ধরনের, কিন্তু আপনাদের ভীষণ পছন্দ হবে ভিডিওটা দেখে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর পুরো ভিডিও দেখার আপনাদের কাছে অনুরোধ রাখলাম। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 550 কাতলা মাছ আছে। আর আমি বলে দিয়েছিলাম মাছগুলো যেন খুব পাতলা করে না কাটতে, একটু মোটা মোটা করে কাটতে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছের পিসগুলো কীরকমভাবে মোটা মোটা করে কেটেছে। থিকনেসটা ঠিক এরকম, বেশ মোটাই আছে। এবার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করব সেটা হলো একটু লেবু মাখিয়ে নেব। কাতলা মাছটা কিন্তু অনেক বড় কাতলা মাছ, এর জন্য একটু আষ্টে গন্ধ আছে। তার জন্য লেবুটা মাখিয়ে রাখলে গন্ধটা কিন্তু চলে যাবে। আমি একটু বড় মাছ কিংবা চিংড়ি মাছ আমি সবসময় একটুখানি লেবু মাখিয়েই রাখি, কেননা একটু আষ্টে গন্ধ লাগে বলে আমার ভালো লাগে না। এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। এবারে দিয়ে দেবো লবণ খানিকটা, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দেবো। এবারে নেব একটা কড়াই আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব গরম হলে তবেই মাছটা দেবেন। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দেবো। সবগুলো মাছ একসঙ্গে দেবো না, যেহেতু আমার কড়াইটা ছোট, 3 পিস করেই দিলাম। এবার মাছগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে আর যে 3 পিস মাছ আছে সেটা ভেজে নেব। এখানে আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে রুই মাছ কিংবা অন্য মাছ দিয়েও করতে পারেন, তবে কাতলা মাছ দিয়ে বেশি ভালো হয়। এবার রান্নাতে কি কি লাগছে সেগুলো একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে নিয়েছি নারকেল বুড়াদা, নিয়েছি 2 চামচ, আর নিয়েছি 1/2 চামচ জিরে, নিয়েছি অল্প কিছু কিশমিশ এবং 4টে আমন্ড। এবার তাহলে মশলাটা করে নিই। প্রথমে আমন্ড এবং কিশমিশটা বেটে নেব। আমন্ডগুলো একটুখানি থেতো করে নিই, যেহেতু ভেজানো নেই, এগুলো শুকনোই। এবার এটাকে ভালো করে বেটে নেব, অল্প অল্প জল দিয়ে বেটে নেব। কাতলা কাসুন্দি তো অনেকেই খেয়েছেন, আর এইভাবে একবার কাতলা কাসুন্দি যদি বানিয়ে খান তাহলে কিন্তু মনে মনে যে আমাকে কত ধন্যবাদ দেবেন তার ঠিক নেই। একবার হলেও ট্রাই করবেন। মশলা করতে করতে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল। এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল। আর এদিকে বাটনাটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, মশলাটা। এবার একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব। এই যে রেডি হয়ে গেল। এবার নিয়ে নেবো একটা কড়াই। এবার যে মশলাটা বাটলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। এতে কোনো রকমভাবে আমি কাশ্মীরি লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। দিয়ে দেবো লবণ। লবণটা একটু অল্প করে দেবেন। আর যেহেতু কাতলা কাসুন্দি, সেখানে তো কাসুন্দি লাগবেই। আর এই যে কাসুন্দি, আমার নিজের হাতের তৈরি কাসুন্দি, আর এই দুর্দান্ত স্বাদের এই আম কাসুন্দি লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই আম কাসুন্দির ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবার নিয়ে নেব 3 চামচ একদম ভরে কাসুন্দি। এখানে যদি আম কাসুন্দি না থাকে তাহলে আপনার নর্মাল যে কাসুন্দি সেটাও নিতে পারেন, তবে আম কাসুন্দি দিলে দুর্ধর্ষ লাগে খেতে। চেষ্টা করবেন আম কাসুন্দি দেওয়া। আর কিভাবে বানাবেন ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবার দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। এবার এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু অন্য ধরনের, কিন্তু স্বাদও কিন্তু অন্য ধরনের।
আপনি অন্যান্য আম কাসুন্দি খাবেন আর ঠিক এইভাবে একবার আম কাসুন্দি বানিয়ে দেখবেন, আর পাশাপাশি দুটো স্বাদ রেখে দেখবেন কোনটা খেতে ভালো। এবার মেশানো হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে আমি এটা হাত দিয়ে মাখবো, কিন্তু মাখার সময় খুব সাবধানে মাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়, একদম আলতো হাতে। আর এখানে 1.25 গ্লাস জল নিয়েছি, এবার অল্প করে করে জল দেব আর এটাকে ভালো করে মেখে নেব। আর এই রান্নাটা বেশি ঝোলঝোল হবে না, আবার খুব যে শুকনো সেটাও হবে না। আর দিয়ে দিতে হবে বেশ খানিকটা লঙ্কা, একটু ঝাল ঝাল হলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। এবার এটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে দেখুন রান্নাটা হয়ে গেছে, এটা মনে হচ্ছে এমনিই এখন খাওয়া যাবে। এবার একটুখানি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে এবার এটাকে মোটামুটি 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। এই 15 মিনিটের মধ্যে আমি কিন্তু কোনোভাবে ঢাকাটা খুলব না। 15 মিনিট হয়ে গেছে, এটা ফুটেও গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আর ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে একটা, দারুণ। এইভাবে একবার কাসুন্দি কাতলা করলে আপনি মাংসের থালাটা অনায়াস হয়ে সরিয়ে দেবেন। একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে কিন্তু লো করবেন, কেননা যেহেতু নারকেল দেওয়া আছে চট করে নিচে লেগে যাওয়ার কিন্তু ভয় থাকে। এবার দিয়ে দেবো খানিকটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কিন্তু মাস্ট দিতেই হবে, না দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। আর একান্ত যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন, আর কিছু করার নেই, কিন্তু থাকলে দেবেন। এবার দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট আর একটু কুক করে নেব। আর তেলটা যতক্ষণ না উপরে সেপারেট না হচ্ছে ততক্ষণ কুক করব। মোটামুটি 5-7 মিনিট করলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে, তেলটাও কিন্তু আস্তে আস্তে সেপারেট হতে শুরু করেছে, আর বেশি এটা শুকাবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একটুখানি কাছে থেকে দেখায়, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল মাছ প্রিয় বাঙালির সেরা এবং অনবদ্য স্বাদের কাতলা কাসুন্দি। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনার এক পিস মাছ খেয়ে কিন্তু মন ভরবে না, মনে হবে সবকটাই যেন আমি নিজেই খেয়ে নিই, এতটাই খেতে ভালো হয়। আর কাসুন ঘরে থাকতে থাকতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আর আম কাসুন্দি কীভাবে বানাবেন সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর চেষ্টা করবেন এটা আম কাসুন্দিতেই করা, কেন আম কাসুন্দিতে করলে এটা কিন্তু বেশি স্বাদ লাগে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে দিন, কেননা আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ, যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা যারা হয়েছেন। আর যারা এখনও ভাবছেন সাবস্ক্রাইব করে উঠতে পারেননি সময়ের অভাবে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে আজকে চলি, আবার দেখা হবে এইরকম ভালো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।